ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত। ইসরায়েলের বিমান হামলায় ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছে। শুক্রবার 13 জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছেন, বাঘেরি ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ডের একজন সাবেক শীর্ষ কমান্ডার ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ বিষয়ে হামলার বিস্তারিত কিছু জানানো হয়নি। শুক্রবার ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় ইরানের একাধিক সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ইরানি বিপ্লবী গার্ডের আইআরজিসি প্রধান হোসেন সালামি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল আচমকা হামলায় ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদওয়ান আব্বাসি নিহত হয়েছেন। তেহরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছেন, শুধু আব্বাসি নন, মোহাম্মদ মেহেদী তেহরানাচি নামের একজন পারমাণবিক বিজ্ঞানীও এই হামলায় নিহত হয়েছেন। প্রতিবেদনের তথ্যমতে তেহরানের আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছেন, তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে নারী ও শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ইসরায়েল জানিয়েছেন, তেহরানকে পারমাণবিক শক্তির অধিকারী ঠেকাতে এই হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যমে এই প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলে হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলা আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।